ভাইরে ভাই, টাকার রেটে একই শুরু হলো। ঝড়ের গতিতে প্রতিদিনই টাকার রেটটা কমে যাচ্ছে। গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের টাকার রেটটা একদিনের ব্যবধানে প্রায় 1 থেকে 1.5 টাকার মতো করে কমে গেছে। বিভিন্ন এক্সচেঞ্জে আরও বেশি পরিমাণে কমে গেছে। আসলে দেশের অর্থনীতি বা দেশের রিজার্ভ বা দেশের অর্থনীতি যখন উপরের দিকে ওঠে, তখন আবার বিদেশি মুদ্রার রেটটা কিন্তু নিম্নমুখী হয়। তারই ধারাবাহিকতায় এই অবস্থা চলতেছে। তবে বন্ধুরা মনে রাখবেন, রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি, সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের 1 দিরহামের বিনিময়ে 33 টাকা 26 পয়সার ভিতরে পেয়ে যাবেন, যেখানে আগে ছিল 33 টাকা প্রায় 50 থেকে 60 টাকা 60 পয়সার মতো। এখন কিন্তু অনেকটা কমে গেছে। যেমন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে 33 টাকা 24 পয়সা, সারাব এক্সচেঞ্জে 33 টাকা 21 পয়সা, আল আনসারি এক্সচেঞ্জে 33 টাকা, জিসিসি এক্সচেঞ্জে 33 টাকা 26 পয়সা। অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা এরকম রেটটা পেয়ে যাবেন। আজকে মার্কিন ইউএস $1 বিনিময়ে 123 টাকা 62 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন। তাছাড়া রিয়া মানি ট্রান্সফার থেকে 122 টাকার ভিতরে পাবেন। আজকে মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা আগের তুলনায় অনেকটা কমে গেছে। মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে 28 টাকা 60 পয়সা, যেখানে আগে ছিল 29 টাকার উপরে। তবে লোটাস মানি এক্সচেঞ্জে 28 টাকা 18 পয়সা, ম্যাক্স মানি ট্রান্সফার 28 টাকা 40 পয়সা, এনবিএল মানি ট্রান্সফার 28 টাকা 60 পয়সা, রিয়া মানি ট্রান্সফার 28 টাকা 40 পয়সা, মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জ 28 টাকা 55 পয়সা, অগ্রণী রেমিটেন্স সাউদি দিচ্ছে 28 টাকা 30 পয়সা। অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা 28 টাকার উপরে পেয়ে যাবেন। অপরদিকে আজকে সিঙ্গাপুর $1 24 টাকা 50 পয়সা, ইউরোপীয় $1 140 টাকা, ব্রুনাইয়ের $1 96 টাকা, আজকে কানাডিয়ান $1 89 টাকা, নিউজিল্যান্ডের $1 74 টাকা, মালদ্বীপের ₹1 8 টাকা, আজকে জর্দানের একদিনে 173 টাকা, রোমানিয়ার এক লেও 28 টাকা 10 পয়সা, জাপানের এক ইয়েনি 0 টাকা 85 পয়সা। অপরদিকে আজকে ওমানের এক রিয়ালে 316 টাকা। ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে 316 টাকার মতো করে পাবেন। আজকে কুয়েতের এক দিনার 398 টাকা, কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ, আল মুজাইনি, জয়লুকা, সালনাদা, বিইসি, অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে 398 টাকার নিচে পেয়ে যাবেন, যেখানে গতকালকেও 399 টাকা বা 400 টাকার মতো ছিল। আজকে কাতারের এক রিয়ালে 33 টাকা 71 পয়সা। কাতারের রিয়ালের রেটটাও কিন্তু কমেছে। যেমন আলমানা এক্সচেঞ্জে 33 টাকা 57 পয়সা, সিটি এক্সচেঞ্জে 33 টাকা 66 পয়সা, আলদার এক্সচেঞ্জে 33 টাকা 49 পয়সা, আল জাজিরা এক্সচেঞ্জে 33 টাকা 45 পয়সা, আলমির কাবে দিচ্ছে 33 টাকা 42 পয়সা, ন্যাশনাল এক্সচেঞ্জে 33 টাকা 57 পয়সা। অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা 33 টাকা থেকে শুরু করে 33 টাকা 50 60 70 পয়সার ভিতরে পাবেন। আজকে বাহরাইনের এক দিনের 324 টাকা 60 পয়সা, বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে 323 টাকা 52 পয়সা, বিএফসি মানি এক্সচেঞ্জে 323 টাকা 38 পয়সা, লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে 324 টাকা 60 পয়সা, এনইসি এক্সচেঞ্জে 323 টাকা 49 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে 321 টাকার উপরে পাবেন। আজকে সৌদি আরবের এক রিয়ালে 33 টাকার ভিতরে পাবেন। তবে তেলেমানি থেকে 32 টাকা 4 পয়সা, এসটিসি পে থেকে 32 টাকা 23 পয়সা, ফাউরি থেকে 32 টাকা 35 পয়সা, আল্লাজি থেকে 32 টাকা 50 পয়সা সর্বোচ্চ রেট। তবে বিনিয়ালা থেকে 32 টাকা 28 পয়সা, এনজাস থেকে 32 টাকা 25 পয়সা, মোবাইল ইপে থেকে 32 টাকা 18 পয়সা, ইউআর পে থেকে 32 টাকা 29 পয়সা, টিকমো থেকে 32 টাকা 57 পয়সা, বার্ক অ্যাপস থেকে 32 টাকা 37 পয়সা। সৌদি আরবের রিয়াল রেটটাও আগের থেকে কমে গেছে।